একটি কণ্ঠ, যে কণ্ঠ কখনো ভোরের মতো শান্ত, কখনো বৃষ্টি ভেজা সন্ধ্যার মতো বিষণ্ণ, আবার কখনো উচ্ছ্বাসে ভরপুর এক উৎসবের মতো প্রাণবন্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে চলেছে সেই কণ্ঠ। ভারতীয় সঙ্গীত ইতিহাসে এমন বহুমুখী শিল্পীর উদাহরণ বিরল। বলছি সেই অনন্য শিল্পী আশা ভোসলের কথা, যিনি শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পপ, ক্যাবারে কিংবা আইটেম সং সবখানে রেখে গেছেন নিজের স্বতন্ত্র ছাপ। প্রায় 8 দশকের সঙ্গীত যাত্রায় আশা ভোসলে শুধু একজন গায়িকা নন, তিনি এক চলমান ইতিহাস। রোমান্টিক গান, গজল, কাওয়ালি, ভজন, লোকসঙ্গীত, আধুনিক পপ কিংবা চলচ্চিত্রের আইটেম গান, সব ক্ষেত্রেই তার স্বতন্ত্র কণ্ঠ শ্রোতাদের করেছে মুগ্ধ। 1950 এবং 60-এর দশকে সঙ্গীত পরিচালক ওপি নায়ারের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় উড়ে যখন যখন জুলফে তৈরি কিংবা আইয়ে মেহেরবানের মতো গানগুলো, যা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর আর.ডি. বর্মনের সঙ্গে জুটি হয়ে তৈরি করেন পিয়া তু আব তো আজা, দম মারো দম, ইয়ে মেরা দিলের মতো গান, যে গানগুলো শুধু জনপ্রিয়ই হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে ক্লাসিকের মর্যাদাও পেয়েছে। 1981 সালে তার গাওয়া গজল দিল চিজ কিয়া হ্যায় এবং ইন আঁখো কি মস্তির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন এবং সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়ান। শুধু হিন্দি চলচ্চিত্রেই নয়, তিনি বাংলা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, মালায়ালাম সহ 20টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। ধারণা করা হয় তার গাওয়া গানের সংখ্যা 12,000-এরও বেশি, যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ডকৃত শিল্পীদের একজন হিসেবে দাঁড় করিয়েছে। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা। ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ তার ঝুলিতে যুক্ত হয়েছে বহু আগেই। এই কারণেই আশা ভোসলে শুধু একজন শিল্পী নন, তিনি সঙ্গীতের এক চলমান সুর, যে সুর সময়ের সীমানা পেরিয়ে আজও বেঁচে আছে প্রতিটি শ্রোতার হৃদয়ে।